পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না, এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপরে যে আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা ওয়াকিয়া ৮০ নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই আয়াতগুলি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এই কোরআন অবতীর্ণ হয়েছে মিন হতে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের তরফ থেকে। আলম মানে জগৎ, আলম মানে আলামিন, বহু বছর, অনেক জগৎ। পৃথিবী কিয়ামতের পূর্বে যদি এরকম পৃথিবী ১০০০টা আবিষ্কার বাইচান্স হয়ে যায় মহাজগতে, এই একটা আয়াত দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আলামিন দিয়ে ব্যাখ্যা দিতে পারবেন। আল্লাহ তো আগেই বলেছেন অনেক জগৎ, আলম মানে জগৎ, আলামিন অনেক জগৎ, ইয়ালুম হলো বহু বচন। অর্থাৎ এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার হয়েছে, হচ্ছে, হবে, মহাবিশ্বের সকল কিছুর প্রতিপালক যিনি, সে রব্বুল আলামিনের পক্ষ থেকেই এই কোরআন আমাদের কাছে এসেছে। আফা বিহাযাল হাদিসে আনতুম মুদহিনুন, তারপরও তোমরা কি এই বাণীকে তুচ্ছ জ্ঞান করছো বা এটা থেকে এড়িয়ে থাকতে চাও? কাফের মুশরিকদের, বিশেষভাবে কাফের মুশরিকদেরকে, আর এখনকার জন্য আমাদের মতো বিবেকহীন মুসলমানদেরকেও একই কথা, যে তোমরা কি এই মহাবিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে সেটার ব্যাপারে গাফেল থাকতে চাও, সেটাকে ভুলে থাকতে চাও, সেটাকে এড়িয়ে যেতে চাও, সেটা জ্ঞান অর্জন না করে বসে থাকতে চাও? এটা হচ্ছে রব্বুল আলামিনের আমাদের কাছে প্রশ্নবোধক আকারে বিবেককে জাগ্রত করার আহ্বান। রব্বুল আলামিন এরপরে ৮০ নম্বর আয়াতে বলছেন, আতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। আতাজআলুনা, তোমরা সৃষ্টি করে নিয়েছো, রিজকাকুম তোমাদের জন্য, আন্নাকুম তুকাজ্জিবুন ওটাকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে। নাউযুবিল্লাহ, এটা কাফেরদের জন্য বলা হয়েছিল, তবে এটা আমাদের জন্য প্রযোজ্য হতে পারে যদি আমরা কাফেরদের মতো আচরণ করি। আয়াতটা খুব, এটা ব্যাখ্যা সাপেক্ষ, তাফসীরের কিতাবগুলো পড়বেন, অন্যান্য আয়াতের ব্যাখ্যা এই সূরাতে আয়াতগুলো নাই, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আছে। ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমরাই বানিয়ে নিয়েছো তোমাদের রিজিক, আন্নাকুম তুকাজ্জিবুন, এটাকে মিথ্যা বানানোর মাধ্যমে। এর মানে কি? এর মানে হলো যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা অনেকে বুঝে ফেলেছিল এটা শেষ নবী। মক্কার যারা জ্ঞানী গুণী, মানে তাদের দিক দিয়ে তারা জ্ঞানী, দুনিয়াবী জ্ঞান, নেতৃত্বের জ্ঞান, সে সময় যারা নেতৃত্ব করছিল তাদের বেশিরভাগই বুঝে ফেলেছিল এটাই শেষ নবী, মুহাম্মদ শেষ নবী, এই বাণী সত্য, এটা তারা জেনেছিল, বুঝেছিল। ওদের প্রধান তো ছিল আবু জেহেল, বলতে পারেন মক্কার প্রধান নেতা হলো আবু জেহেল। সে গোটাটাই বিশ্বাস করত এবং গোপন কথোপকথনও হয়েছে, তাকে ধরাও হয়েছে। আবু জেহেলও গোপনে যে দারুল আরকাম, যে বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেলদের ভয়ে গোপনে ইসলাম শিখাতেন, কোরআন শিখাতেন। দারুল আরকামের বাড়ির পিছনে যে গোপনে কান লাগিয়ে শুনতো যে নবীর উপরে কি আয়াত নাযিল হলো। একদিন গোপনে শুনছিল আখরাস ইবনে শরীক, আরেক জাহেল, তার সাথে দেখা, মনে করেন যে ওই সাইড দিয়ে এসেছে আর ওই সাইড দিয়েছে, দুজন মধ্যে সামনাসামনি দেখে ভূত দেখার মতো হয়েছে। এই তুমি এখানে, তুমি এখানে, তো দুজনেই বুঝলো যে আমরা দুজনে গোপনে কি করছি, আসলে দুজনে কোরআন শুনি। তখন আখরাস ইবনে শরীক বলল যে নেতা, সত্যি করে বলো তো
এর কি সত্য বাণী না? যে হ্যাঁ সত্য। তো যার উপর নাজিল হয়েছে মোহাম্মদ সত্য নবী না? হ্যাঁ সত্য। যার কথা আমরা বলতে যে শেষ জন্মে একজন নবী আসবে, কি সে? তো হ্যাঁ। তো মানি না কেন? এই পাগল, মানলে আমাদের নেতৃত্ব থাকবে? নেতাগিরি তো ওকে দিয়ে দিতে হবে, অথবা এটা মানা যাবে না। এই আয়াতে সেই ব্যাখ্যাটায় ইঙ্গিত আকারে বোঝানো হয়েছে। ওরা মনে করেছে এটাকে অস্বীকার করলে নেতৃত্ব টিকে থাকবে, অস্বীকার করলে আমরা ধনী হয়ে টিকে থাকবো, অস্বীকার করার মধ্য দিয়ে আমাদের কর্তৃত্ব টিকবে। সে কথাটা রব্বুল বলছেন যে তোমরা এই সামান্য রিজিকের চিন্তা করে করছো, অথচ এই আয়াত নাযিল হয়েছে মহা বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে, তার ব্যাপারে তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা দুনিয়ার কতক স্বার্থের জন্য আমাকে অস্বীকার করছো। আমাকে মেনে নিলে গোটা বিশ্বের প্রতিপালককে মানা হবে। রব্বুল আলামিন সে কথাটা করতে চেয়েছেন। আমরা যারা গত 3 দিন আলোচনা শুনেছি তারা জানি যে আমরা প্রথম দিন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোক, একটা হচ্ছে আকরাবী, সম্মুখের লোক, ডানপন্থী এবং বামপন্থী, ডানের লোক বামের লোক। এদের দুদিন আমরা এদের আচার আচরণ পরিচয় আলোচনা করেছি, নিয়ামত বা গজব। আর গত জুমা থেকে আলোচনা চলছে কি রব্বুল আলামিন আমাদেরকে বিবেককে জাগ্রত করতে চাচ্ছেন। তোমরা সবাই অগ্রগামী অথবা ডানের লোক হও, বামের লোক তোমরা হয়ো না। এবং রব্বুল আলামিন নিজের যুক্তি দিয়ে দিয়ে তার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহর মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে। তার মধ্যে কথাটাও লুকানো। আমরা যদি এরকম হয় যে কোরআন মানলে, রাসূলকে মানলে, সৎ পথে থাকলে আমাদের মনে হয় খুব অভাব, অভিযোগ, কষ্ট হবে, তাহলে আমার আচরণ ওই কাফেরদের আচরণের সাথে কি হয়ে গেল? মিলে গেল। মহাবিশ্ব জগতের প্রতিপালককে অস্বীকার করে দুনিয়ার স্বার্থটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে বিষয়টি নিয়ে আমাদেরকে আকৃষ্ট করেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হলো এই 83 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের রূহ হুলকুমে এসে পৌঁছায়, কণ্ঠের কাছে এসে পৌঁছায় যায়। এখানে এসে আটকে যায়, গড়গড় 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 শব্দ করে, আর উপরে যায় না, নিচেও যায় না, এক সময় মানুষ মারা যায়। গড়গড় করলে যারা পুরাতন মানুষ তারা বলে যে তোকে রুগী ভালো না, বিদায় দিবে। এটা একটা পুরাতন একেবারে আদিকাল থেকে চলে আসছে। আত্মা যেন হুকুমের কাছে চলে আসে। ফালাউলা ইজা, যখন বালাগাত পৌঁছায় হুকুম, হুকুমের কাছে তোমাদের রূহ এসে পৌঁছায় যায়, কণ্ঠ এসে পৌঁছে যায়। ও আনতুম হি নাইজিন তানজুরুন, তখন তোমরা কেবল চেয়ে থাকো, তখন তো তোমরা কিছু করো না। তখন আর ডাক্তারও ডাকো না। কিছু লোক যদি বলে যে ডাক্তারের কাছে নিয়ে যায়, তো পুরাতন লোকেরা বলে যা নিয়ে যায়, কি নাই, লাভ নাই। আল্লাহ কথা বলছে তখন তোমরা তো শুধু তার দিকে চেয়েই থাকো, তোমরা তো কিছু করো না। আনাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন্না লা তুবসিরুন, আমি তখন কিন্তু তোমাদের চাইতো তার কাছে বেশি থাকি। তোমরা যত কাছে থাকো তার থেকে বেশি আমি কাছে থাকি, কিন্তু তোমরা ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। দাওয়াতটা পরে আসছে, আল্লাহকে মনে করাছে যে দেখো এই সময় তোমাদের কিচ্ছু করার থাকে না, কারণ আমি এখন রব্বুল আলামিন নিজেকে থামায় দিয়েছি। এখন আর তোমাদের উপায় নাই, তোমরা খালি তার দিকে চেয়েই থাকো, কিচ্ছু করতে পারো না। এখানে একটা ব্যাখ্যা নিতে পারেন, সেটা হলো যেহেতু সমাজে যেগুলো ভুল চলে এগুলো মনে করিয়ে দেওয়া উচিত। এখানে একটা ভুল হাদিস
একটা জয়ীফ বা জাল হাদিসের প্রচলন আছে এই সময়ের কথা, যে এই সময়তে শয়তান আসে বিভিন্ন চেহারা নিয়ে করে, সে করে তাকে ঠগায়, তাকে ভুল বুঝায়। কিন্তু আল্লাহ বলছেন যে আমি কাছে থাকি। আল্লাহ বললেন কোরআনে যে আমি কাছে থাকি। হাদিস আর কোরআন যদি পাশাপাশি কোথাও পেয়েও যায়, সে যে হাদিসই হোক, আপনাকে নিতে হবে কোনটা? তখন কোরআনটা নিতে হবে। আল্লাহ তখন কাছে থাকে। আল্লাহ নিজেই বলছেন তোমরা দেখতে পাও না। এখন আল্লাহর কাছে থাকাটা এটা আবার অদৃশ্য জগতের, কেমন ভাবে কাছে থাকে এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ বলছে যে তোমরা যত কাছে থাকো তার থেকে বেশি কাছে আমি থাকি। এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। কিভাবে থাকে ব্যাখ্যা করা দরকার। আল্লাহ 86 নম্বর আয়াতে বলছেন তোমাদের যদি প্রতিফল দেওয়া না হয় তাহলে তোমরা কেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের রূহকে ফিরিয়ে আনো না কেন? তখন কেন শুধু চেয়ে চেয়ে থাকো? তখন রূহকে ফেরত নিয়ে এসো, একবার সে দেখায় যে আমরা রূহকে ফেরত নিয়ে আসলাম। আল্লাহ তাআলা নিজের কর্তৃত্ব এই কথা এভাবে বুঝাতে চাচ্ছেন। তোমাদের তখন তার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ বলছেন এবার ওই যে আমরা শুরু করেছিলাম সূরাটা যেভাবে আয়াতগুলো দিয়ে, ওই কথাটা রব্বুল আলামিনের সূরার কনক্লুশন শেষের দিকে আবার মনে করে দিয়েছেন। অতঃপর সে যদি নৈকট্য প্রাপ্তদের অন্যতম হয়, সে যদি অগ্রগামীদের দলভুক্ত হয়, ওই আত্মাওয়ালা যার রূহটা এখন বের হয়ে যাচ্ছে, তাহলে কি হয়? তার জন্য থাকবে বিস্তার, উত্তম জীবনের উপকরণ এবং সুখময় জান্নাত। আর এখন আত্মাটা চলে যাওয়াটাই ভালো, কারণ তার জন্য কি আছে? সকল কিছু নিয়ামতের প্রস্তুত করা হয়েছে। আবার যদি সে ডান দিকেরও হয়, 3 গ্রুপের মধ্যে কয়টা ভালো? 2টা। মুকাররাবিন একেবারে সামনের দল, আর একটা হলো ডানপন্থী। সে যদি ডান দিকের দল হয়, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, তবে তাকে বলা হবে সালাম, যেহেতু তুমি ডান দিকের একজন। সালাম দেওয়া হয়, কত সুন্দর কথা। ডানপন্থী যদি জান্নাতি হয়, এখান থেকে যদি ছোট্টখাটো সাধারণ সেন্সে ব্যাখ্যা নেয়, তাহলে বোঝা গেল যে সে যদি মুকাররাবিন হয়, ওই সময়তে আত্মা জেনে ফেলে। কি জেনে ফেলে? তাকে তো খবর দেওয়া হলো তুমি জান্নাতে যাচ্ছ। আর যদি ডান দিকের হয় তো সরাসরি জান্নাত নয়, তো তাকে সালাম দেওয়া হয়। সালাম শুনে বুঝে নেয় কি, যে আমি আলহামদুলিল্লাহ, আমি সফলতার দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু সে যদি হয় অস্বীকারী আর পথভ্রষ্ট, মানে বাম দিকের দল, তার জন্য প্রস্তুত আছে মেহমানদারি করার জন্য উত্তপ্ত পানি, ভয়ঙ্কর উত্তপ্ত পানি তার জন্য রেডি। মরণের পর্দায় মরণ থেকে শুরু। আপনার আমার, আপনি যদি ভালো মানুষ হন, ভালো জায়গায় যান, তাহলে তো ভালো জায়গাতে পৌঁছানোর আগে থেকে আপনি বাতাস পাবেন, সাদর সম্বর্ধনা হবে, আনন্দ হবে। আপনি সেখানে যাওয়ার আগে থেকে বুঝতে পারবেন। মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে, বা মন্ত্রীকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, আবার পুলিশ এসে আসামিকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, কিন্তু দুই দাওয়াতের পার্থক্য আছে না? আছে না? আগে থেকে বোঝা যায়। জেলখানাতে যাওয়ার আগেই আপনি এখান থেকে শুরু পেলেন লাঠি জুতা, আর জান্নাতে হলে ওই শুরু থেকেই আপনি পেলেন হলো আহলান সাহলান মারা। সোজা হিসাব, দুনিয়া দেখে আপনার আমরা আখিরাতটাকে বুঝে ফেলতে পারি। কিন্তু এই ভাষাটা খুব শক্ত।
মেহমানদারি করার জন্য প্রস্তুত আছে। মেহমানদারি মানে মেহমানদারি করার জন্য রেডি করা আছে উত্তপ্ত পানি, তাচ্ছিল্য থেকেও তাচ্ছিল্য। গরম পানিতে কাউকে মেহমানদারি করে, কিন্তু আল্লাহ সেই শব্দটা ব্যবহার করেছে। তাসলিয়াতুল জাহিম, আর তারা জ্বলবে জ্বলন্ত আগুনে, পুড়িয়ে ছারখার করে দেওয়া আগুনে তাদেরকে জ্বালানো হবে। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, নিশ্চয় এটি অবধারিত সত্য। আল্লাহ শেষের দিকে একেবারে, এটা আমরা 95 নম্বর আয়াত, এই সূরাটা 96টি আয়াত। আলহামদুলিল্লাহ আমরা 96টা আয়াতই কিন্তু যারা গত আজকে 4 জুমা পড়লেন, তারা শুনলেন 96টা আয়াতে আমরা শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। শেষে এসে রব্বুল আলামিন এতগুলো আয়াত, আল্লাহর আয়াত, সত্যই আল্লাহ নিজে থেকেই আবার বলছেন যে অবশ্যই এগুলো অবধারিত সত্য, এগুলো কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ বলছেন তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো ফাসাব্বিহ, তোমরা তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, বিসমি রাব্বিকাল আযীম, মহামহিম মহান রবের নামে, মহান রবের পবিত্রতা তোমরা বর্ণনা করো। এই কথার মধ্যে দাওয়াত আছে। কি দাওয়াত? মানে তোমরা মহামহিম রবের পবিত্রতা বর্ণনা করো, মানেই তোমরা যাবতীয় শিরক থেকে ফিরে ইসলামকে গ্রহণ করো, ইসলামের কাজ করো, আমার বড়ত্ব ঘোষণা করো, আমার মহান পবিত্রতা তোমরা বর্ণনা করো। এটাও দাওয়াত। এই কথার মধ্যেও তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। যেহেতু তারা শিরক করতো, কুফরি করতো, অতএব রব্বুল আলামিন তাদেরকে দাওয়াতটা দিলেন। আসুন, একই ধরনের কথা আরেকটা সূরাতে আছে। আমরা সূরা শেষ করার জন্য বলবো না, এই সূরাটিকে বোঝার জন্য অংশ বিশেষ আমরা একটু আলোচনা করি। আমরা গতদিন শুরু করেছিলাম, এই সূরাটা শুরু করেছিলাম ওয়াকিয়াটা কোন জায়গা থেকে, যে ওয়াকিয়া, নামই ওয়াকিয়া। তো ওয়াকিয়া কিভাবে সংঘটিত হবে, কিয়ামত কিভাবে সংঘটিত হবে, সেটা শুরু করেছিল। এরকমই কথা শুরু আছে আর একটা সূরা, সে সূরার নাম সূরা আল হাক্কা। কি নাম? সূরা হাক্কা। এখানকার 13 নম্বর আয়াত থেকে যদি পড়েন, মোটামুটি দেখবেন যে 13 থেকে আপনার 37 নম্বর আয়াত পর্যন্ত যদি পড়েন, এই সূরারই যেন ব্যাখ্যা আর একটু অতিরিক্ত শিখা। তা আমরা যেহেতু ওগুলো শুনেছি, আজ কয়েক মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে আমরা এখান থেকে কিছু জ্ঞান হাসিলের চেষ্টা করি। কিয়ামতের মাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের চিত্র, ছবি যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা 3টা সূরা পাঠ করো। সেটা হচ্ছে ইনফিতার, ইনসিকাক, ইসরা, তাকবীর। ইনফিতার, ইনসিকাক, ইসরা, তাকবীর। কার যদি আলোচনাগুলো শুনতে শুনতে আগ্রহ বাড়ে, 3টা সূরা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা আলোচনা করছি হলো গতদিন যেটা শেষ পেলাম, সেটা সূরা ওয়াকিয়া, আর এখন যেটা পড়তে চাচ্ছি কিছু অংশ হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাতে এই সিংহায় ফুৎকার, কিয়ামতের কথা বলছেন কিভাবে। 13 নম্বর আয়াত, ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। তারপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটা ফুৎকার, ওয়াহিদা মানে একটা ফুৎকার। এখানে একটা ফুৎকার বলতে আমাকে প্রথম ফুৎকার, বেশিরভাগ তাফসিরে এই আয়াতটাকে বলছেন যে প্রথম ফুৎকারের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বলা না যে কয়টা ফুৎকার, তবে বিভিন্ন আয়াতের প্রেক্ষিতে যারা এগুলাকে চিন্তা করেন, গবেষণা করেন, এবং রাসূলুল্লাহ কিছু হাদিস থেকে বলছেন যে ফুৎকার হবে 3টে। কেউ দুটার কথা বলেছেন, তবে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলছেন ফুৎকার আসলে 3টা। প্রথম ফুৎকারটা হলো ভয় দেখানো,
মানে আতঙ্কগ্রস্ত করার ফুৎকার। মানে বাঁশি বাজা শুরু হবে তো চলতেই থাকবে, এবং কতদিন বাঁশি বাজবে এ বিষয়ে আলেম ওলামারা বলছেন বিভিন্ন প্রেক্ষিতে বা বিভিন্ন রেফারেন্স থেকে নিয়ে এসে, যে এই সাউন্ডটা প্রথমে পিন পিন করে শুরু হতে হতে বৃদ্ধি পেতে থাকে, আওয়াজটা আস্তে 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 এত তুঙ্গে উঠবে, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 40 বছর। আমরা ভাবি যদি ফু দিল আর কাম শেষ হলো। এত বড় দুনিয়া শেষ করবে রব্বুল আলামিন, এত বছর হাজার হাজার বছর ধরে যার ঘোষণা দিয়ে এসেছেন, সেটা কি এক মুহূর্তে হয়ে যাবে? না, এক মুহূর্তে না। এই ফুৎকারের চোটেই মানুষ বেহুশ, বেকার, ছোটাছুটি, দৌড়াদৌড়ি পাগলের মতো করবে, আসমান জমিন উথাল পাথাল করবে, দুনিয়ার মধ্যকার সহায় সম্পদ যা আছে সব বের হয়ে যাবে, কবরগুলো খুলে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময়, প্রথম ফুৎকার শুরু হলো, চলতে থাকলো, ওটা থামবে, আর এক জায়গায় ফুৎকারে সব মরে যাবে। আর তৃতীয় ফুৎকারে হলো মানুষ আবার খাওয়া হবে, হয়ে মাঠের দিকে দৌড়াবে। ততক্ষণে সমস্ত জমিনকে এক করে ফেলা হবে, কিয়ামতের মাঠ, হাসরের ময়দান প্রস্তুত হয়ে যাবে, সব তখন তৃতীয় ফুৎকারে সেদিকে দৌড়বে। আমরা যেটা শুরু করছি এটা হচ্ছে প্রথম ফুৎকারের কথা। অহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সেদিন পৃথিবী আর পর্বতমালাকে উঠিয়ে নিক্ষেপ করা হবে। পৃথিবী আর পর্বতমালা সবই যেন উঠে যাবে, উপরের দিকে শূন্য হবে, আবার আছাড় খেয়ে পড়বে। এবং এই ধাক্কাতে কি হবে? সেগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আছাড় খাওয়াতে সেগুলা কি হবে? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে কথাটা সেদিনই হবে এই সংঘটিত মহা দুর্ঘটনা। এইভাবে শুরু হবে কি? এই কিয়ামত শুরু হবে, বা ওয়াকিয়া যে আলোচনা শুরু করেছিল ওখানে ওয়াকিয়া লেখা ছিল, ওটা শুরুতে ওয়াকিয়া লেখা ছিল, আর এই সূরা 15 নম্বর আয়াতে কথাটা লেখা আছে। অর্থাৎ ওই সূরার সাথে এই অংশটা খুব একটা বড় মিল আর কি, বোঝার জন্য, ব্যাখ্যার জন্য আমরা নিতেই পারি। রব্বুল আলামিন এই সূরা 16 নম্বর আয়াতে বলছেন, ওয়ান সাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইজিন ওয়াহিয়া। সেদিন কি হবে? তখন ফেটে চৌচির হয়ে যাবে আকাশ, এবং পড়তে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, আসমান ভেঙে পড়তে থাকবে। মানে এদিকে জমিন, পাহাড়, পর্বতমালা সব উঠবে, আবার ওদিকে আসমানও ভেঙে ভেঙে পড়তে থাকবে। আর মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা অবস্থান করবে আসমানের বিভিন্ন প্রান্তে। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফায়াকুলু হা উম্মুকরাউ কিতাবিয়া। ফেরেশতারা বিভিন্ন প্রান্তে থাকবে, এবং বলা হচ্ছে যে তাদের মধ্যে 8 জন আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করবে। আর রব্বুল আলামিন আরশ কেমন, কি বহন করবে, যারা বিদগ্ধ তাফসীরকারক, যারা ভুল করতে চান না, তারা বলেছেন এগুলোর ব্যাখ্যা শোনা দরকার নেই, বলারও দরকার নেই। আল্লাহ দুনিয়ার একটা উদাহরণ, দুনিয়ার একটা আসনের উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন যে দুনিয়ার কোন আসন নিয়ে আসতে হলে অনেক প্রহরীরা আসে, আগে পিছে থেকে নিয়ে আসে। তো রব্বুল আলামিনের আরশটা বুঝানোর জন্যই বলা, কিন্তু রব্বুল আলামিন কিভাবে থাকবেন, কিভাবে বসবেন, আরশে থাকবেন না কোথায় থাকবেন, এগুলো নিয়ে আলোচনা করতে নিষেধ করা হয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়াউমাইজিন
তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছু আর গোপন থাকবে না, সব কিছু কি করে দেওয়া হবে? প্রকাশ করে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এই যে আমরা ওই সব ওয়াকিয়াতে যে ডান দিকের দলের আলোচনা করেছি, আর এখানে রব্বুল আলামিন বলছেন তখন যার কিতাব মানে তার কৃতকর্মের রেকর্ড আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে মহা খুশি হয়ে যাবে, সে মহা খুশি হয়ে যাবে। ফায়াকুল হা উম্মুকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো, এই কিতাবকে তোমরা পড়ো। মানে ডান হাতে আমলনামা যে পেয়ে গেছে, সে বুঝে ফেলেছে যে আমি আর পাস। তার পরিচিত জন যার আগে পাবে দরদ রেখে বলবে যে আমার কিতাবটা এখন তোমরা কি করো? পড়ো। আনন্দ তারা ধরবে না, আনন্দ তাদের ব্যাকুল করে দিবে। এই জায়গাতে এসে আমরা যেটা বলতে পারি সেটা হলো এই যে আসলে শুরুতেই তো ডান হাতের আমলনামা বলতে আমার তাফসীরে এসেছে যে আসলে কি ডান হাতেই দেওয়া হবে? ডান মানে আবার আরবিতে সম্মানকে বোঝায় বা সম্মান সূচক ভাবে দেওয়া হবে, এটাকে ডান বোঝানো হয়েছে। কারণ বাম হাতে যাদেরকে দেওয়া হবে তাদেরকে অসম্মান করে দেওয়া হবে, পিছন থেকে দেওয়া হবে, ওরা নিতে চাবে না। আর ডান হাতে যারা পাবে তারা হাত বাড়ায় বাড়ায় সেটাকে নিয়ে নেবে। আমরা জানি যে হিসাবের তো অনেক ভাগ আছে, তার মধ্যে সহজ হিসাব হবে ডান হাতে যাদের আমলনামা থাকবে তাদেরকে। রব্বুল আলামিন একটা হাদিসে এসেছে যে পর্দার আড়ালে তাদেরকে ডেকে নেবেন, পর্দার আড়ালে আল্লাহ থাকবেন, পর্দার সামনে এই মানুষগুলো থাকবে, যে বলবেন যে তোমাদের কিতাব তোমরা পড়ো। তারা কিতাব পড়বে আর দেখবে যে অনেক খারাপ, ডান হাতে কিন্তু অনেক খারাপ কথা লেখা আছে। তারা পড়বে আর মনটা খুব খারাপ হয়ে যাবে যে আমরা তো শেষ হয়ে গেলাম। একটা পর্যায়ে তখন দেখবে যে ভালো লেখা শুরু হয়েছে, অনেক ভালো, তখন তাদের চেহারাটা আবার পরিবর্তন হবে খুশিতে। আল্লাহ এবার বলবেন যে বান্দার খারাপ কাজগুলো তুমি করেছিলে তো? হ্যাঁ আল্লাহ করেছিলাম, দুনিয়াতে এগুলো গোপন করেছিলাম, আজকেও গোপন করে দিলাম, তোমরা খুশির সাথে আমলনামা নিয়ে জান্নাতে যেতে পারো। তখন তারা আবার তাকায় দেখে আমলনামাতে এই খারাপগুলো একটাও লেখা নাই, খারাপের জায়গাতে সব ভালো লেখা আছে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ খারাপগুলো সব পরিবর্তন করে দেবেন ভালো দিয়ে। খুশির সাথে তারা সবাই জান্নাতের দিকে অগ্রসর হবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকি হিসাবিয়া, আল্লাহ বলছেন তারা বলবে যে আমরা ধারণা করতাম, আমরা বিশ্বাস করতাম, আমি বিশ্বাস করতাম আমাকে অবশ্য হিসাবে সম্মুখীন হতে হবে। ও যে ডান হাতে আমলটা পেয়ে দৌড়াদৌড়ি করবার বলবে যে আমি জানতাম যে আমাকে বিচারের মাঠে আসতে হবে, আমি এর জন্য প্রস্তুত ছিলাম, এই জন্য আজকে বেঁচে গেলাম। এখান থেকে তো আমার আপনার শিক্ষা যথেষ্ট। যদি আমাদের বিশ্বাস থাকে, ধারণায় থাকে যে আমাদের এরকম একটা মহান দিনে হাজির হতে হবে এবং সেখানে আমাদের বিচার আচার হবে, তাহলে আমাদের প্রস্তুতি একরকম হবে। বিশ্বাসের মধ্যে মাত্রা আছে, যেমন এখানে আমরা যারা হাজির আছে আলহামদুলিল্লাহ সবাই তো বিশ্বাস করি, বিশ্বাস না করলে এখানে হাজির হতে। বিশ্বাসের মাত্রার মধ্যে ভাগ আছে, বিশ্বাস যদি চূড়ান্ত মাত্রা হতো সেভাবে আমল করতাম তাহলে আমার দ্বারা খারাপ কাজ হতো না। সব সময় আমি যাতে ওই মহান পরীক্ষার দিনে পাস করতে পারি সে প্রস্তুতি থাকবে। এই লোকগুলো ডান হাতে যারা আমলনামা পাবে
তারা অবশ্যই পেয়ে বুঝবে যে আমরা যে দুনিয়াতে কষ্ট করেছি, ভালো থেকেছি, এই হিসাবের মাথা আমাকে আসতে হবে জানতাম, তার প্রস্তুতি নিয়েছিলাম বলেই আজকে আমার রেজাল্ট ডান হাতে চলে এসেছে। এরপরে রব্বুল আলামিন আল্লাহর ভাষা দিয়ে আমাদেরকে তাদের বিষয়ে আরো বলছেন, এভাবে বলছেন, ফাওয়া ফি ঈসাতির রাদিয়া, ফলে সে এমন জীবন যাপন করবে যাতে সে রাজি খুশি ও সন্তুষ্ট থাকে। ঈসাতির রাদিয়া, তারা সুখী জীবন যাপন করবে। আপনারা এই ব্যাখ্যাটা শুরু থেকে নিতে পারেন। ওই যে প্রথমে মৃত্যুর সময় সাদর সম্ভাষণ জানাইছে, তখনও তারা ভালো ছিল, কিয়ামতের মাঠে রাহাত আমলনামাতে এখনো তারা ভালো থাকবে, আবার বিচারের পরে জান্নাতে যেও তারা সুখে জীবন যাপন করবে। এটা কাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে? এরা যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কথা বলা হয়েছে। ফি জান্নাতিন আলিয়া, এবং তারা থাকবে মর্যাদাপূর্ণ জান্নাতে, উঁচু বাগান। আসলে জান্নাতিন আলিয়া বলতে উঁচু বাগান বোঝানো হয়, এমনি শাব্দিক অর্থ করে। এখানে বলা হয়েছে আসলে সম্মানিত বা মর্যাদাপূর্ণ জান্নাত বা বাগিচায় তাদের অবস্থান হবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলছেন ওই যে ওই সূরাতে পড়েছি, ফলগুলা তাদের কাছে নুয়ে নিয়ে থাকবে, ফল রাশি তাদের নাগালের মধ্যেই থাকবে। ফল খাইতে চাইবেন, দূরে থাকবে না, ফল এসে আপনাকে ছুঁয়ে যাবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাদের বলা হবে খাও, পান করো পরিতুষ্টির সাথে সেই কাজের বিনিময়ে যা তোমরা করেছিলে অতীত দিনে, মানে পৃথিবীর জীবনে। ওই সূরাতে এটা আছে। কেন তারা পাবে? তাদের কাজের ফল। না আমরা কাজ করতে হবে তাহলে ফল পাওয়া যাবে, বিনা কাজে ফল পাবো এই চিন্তা করাটা বোকামি। দুনিয়ার এমন কোন পাগলও আছে যে মনে করে যে আমি কোনোই কাজ করবো না, আমার সব জোগাড় হয়ে যাবে। সেও তো খাবার চায়, সেও ঘুরে, সব পাগলে টাকা চেনে, পয়সা চেনে, কি চেনে না? সে টাকা হাসিলের জন্য চেষ্টা করে। তা আমরা কোন ধরনের পাগল বলেন তো? তবে শয়তান আমাদেরকে ঠগাইছে একটা কথা বলে, চিন্তা করিস না, মুসলমান যখন হয়েছিস, কালেমা যখন পড়েছিস, জান্নাত তো পাবি। রাসূলুল্লাহ এরকম কিছু হাদিস নিয়ে এসে কিন্তু আমাদেরকে ঠগানো হয়েছে। ব্যাখ্যা ওখানে ঠিক আছে, হাদিসে কোনো ভুল নাই। তা আমাদেরকে প্রতারণা করেছে। যদি তাই না হতো তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে পড়ছিল যে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথাটা যেমন বলেছে উমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে এক বুকে ধাক্কা মেরে তাকে বসায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার গেছিল, উমরের বিচারও গেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিচার গেছিল। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা হাদিস বলেছি আর আমাকে উমর ধাক্কা মেরেছে। আর উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি হাদিস প্রচার হয় মানুষেরা তো আমলই ছেড়ে দেবে। আল্লাহ রাসূল বললেন দুজনই ঠিক আছে, ওই ধরনের হাদিসগুলা খুব সতর্কতার সাথে ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমরাকে এমন ভাবে শেখানো হয়েছে কালেমা পড়ো জান্নাত তো পাবে, দেখুন চুরি করো, ডাকাইতে করো, যা ইচ্ছা তাই করো, নাকি? তারা হাদিসে আছে চুরি যখন করো, ব্যভিচার যখন করো, তখন তোমার ঈমানই তো থাকে না, তো অবস্থা করলে তুমি জাহান্নামে যাবে। সোজা হিসাব হলো কাজের বিনিময়ে জান্নাত পেতে হবে। বসে থেকে পাবো এটা একটা বোকামি, পাগলামি, বা কারোর যদি ভুল বুঝ থাকে জানলে যে আপনি প্রতারকের ফাঁদে পা দিয়েছেন। কাজ করে আপনাকে আমল করে জান্নাতে যেতে হবে, এছাড়া কোনো গতি কিন্তু নাই। রব্বুল আলামিন আমাদেরকে আরো স্মরণ করিয়েছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, এবার তাদেরকে বলা হবে যাদের আমলনামা বাম হাতে যাবে। ডান হাতেটা তো সবাই খুশি,
কিন্তু যাকে তার কিতাব কোন হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, সে বলবে হায় আমার ধ্বংস, কতই না ভালো হতো যদি আমার হাতে আমলনামাটা দেওয়াই না হতো, আমার হাতে যদি আমলনামাটা দেওয়াই না হতো। তখন খালি আফসোস করবে। বাম হাতে চলে এসেছে, সে এখন বুঝে ফেলেছে যে আমার বিপদ এখন কোথায়, আমার বিপদ ও সামনে। সে বলবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, যদি আমার হিসাবই না হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, আমাকে হিসাব কিতাবটা না ধরানো হতো, তাহলে না জানি কতই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে আমার মৃত্যুই যদি হতো আমার শেষ ফয়সালা, মরণের পর যদি আজকে আমাকে উঠা না হতো কতই ভালো হতো। খারাপ ছাত্ররা এরকম করে। খারাপ ছাত্ররা পরীক্ষার রাতে, এখন অবশ্য সব তো অটো পাসের যুগ চলে এলো, আমরা একসময় ভেবেছি অবশ্য যে পরীক্ষা দিতে দেখে প্রস্তুতি ভালো না, ভাই যদি কঠিন ঝটপট হয়ে স্কুল টিস্কুল ভাইকে যেত, একটু মজাই। আমি নিজে ভেবেছি কোনো সময় বিপদে পড়লে এরকম করা। ওই সেদিন বলবে আজকে যদি বিচার আচারটা না হতো, না জানি কতই মজা হতো। কারণ বাম হাতে আমলনামা মানে তার বোঝা হয়ে গেছে যে এখন আমার বিপদ আর বিপদ, এখন আমার বাঁচার কোনো আর বুদ্ধি নাই। সে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ কোনই কাজে এলো না। এখানে একটা কথা খুব মাথায় রাখেন, এটা সত্য। ধন সম্পদশালী যারা, রাসূলুল্লাহর হাদিস, তারাও জান্নাতে যাবে, তো বেশিরভাগই জান্নাতে যাবে। যারা দুনিয়াতে বেশি সুখে সম্পদে থাকে তাদের মধ্যে জাহান্নামী বেশি হবে। কারণ বেশি সম্পদ যাকে আল্লাহ দিয়েছেন সেটা অবশ্যই বড় নিয়ামত, তার নিয়ামতে তারা হক কম আদায় করতে পারে। বেশি সম্পদ যাদের আছে তাদের দায়িত্ব বেশি, কিন্তু বেশিরভাগ মানুষ এটা পালন করে না। বেশি সম্পদ যাদের আছে তারা আরো সম্পদ অর্জনের জন্য যত রকমের দুই নম্বরে করা সাহস তারাই করে। দুর্নীতিবাজ তারাই বেশি হয়ে যায়। সেটা কিন্তু আফসোস করবে আমার সম্পদ কোনই কাজে আসলো না। রাসূলুল্লাহ চাচা ছিল একটা, জানেন তো, আমি এই সূরাটা আমি তালিকাতে লিখেছি, আপনাদেরকে শোনাবো। তাই মানে এই সূরাগুলো আলোচনার পরে এখন রজব আসবে, রমজান, আমার তো ধারাবাহিক আলোচনা চলে। তারপরে হলো ইনশাআল্লাহ সূরা লাহাব একদিন আপনাদের শোনাবো, নিয়ত আছে। সূরা ইউসুফ শোনাবো ইনশাআল্লাহ, নিয়ত আছে। তো রাসূলুল্লাহর আপন চাচা, রাসূলুল্লাহ বাপ চাচা 10 ভাইয়ের মধ্যে একটা আপন ভাই, তার নাম একটা হচ্ছে লাহাব, আবু লাহাব। আবু লাহাবের ব্যাপারেও বলা হয়েছে তার ধন সম্পদ তার কোনো কাজে আসে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত। কে বলছে? আল্লাহ যদি বলে ধ্বংস হোক, তো ধ্বংস দেখা বেঁচে আছে নাকি? সে ধ্বংস হয়ে গেছে। সূরা নাজিল হওয়ার পরে সে এমন মর্মান্তিক কুষ্ঠ রোগে গোটা শরীর পচে গেছে, গোটা শরীর পচে গেছে। ছেলেরা পর্যন্ত তার সৎকার করতে যায়নি। ঘরের মধ্যে পচে গেছে, গন্ধ ছুটছে। তখন লোকজনে তার ছেলেরাকে চাপাচাপি করলো যে তোর বাপ করে পচেছে, এই গন্ধ থেকে আমরা মক্কা থেকে পালাবো নাকি? অথচ মক্কার সেরা ধনী, সব থেকে অর্থ বেশি ছিল আবু লাহাব। আবু জেহেল যদি হয় প্রেসিডেন্ট মক্কার বা প্রধানমন্ত্রী, আবু লাহাব ছিল অর্থমন্ত্রী। আল্লাহ বলছেন যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। হাত দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কাজ করেছে, রাসূলুল্লাহকে পাথর ছুঁড়েছে, অতএব সে নিজেও ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কাজে আসেনি তার কোনো ধন সম্পদ, যা কিছু উপার্জন করেছিল তার কোনো উপকার করতে পারে। সম্পদ থাকলে দুনিয়াতে পার পাওয়া যায়,
পুলিশকে ঘুষ দিবেন, উকিলের পিছে পয়সা খরচ করবেন, আরো অনেক নেতা ক্যাথার পিছে খরচ করে জানে বেঁচে গেলেন, আর মনে করে খুব দুনিয়াতে সুখী। কিন্তু রব্বুল আলামিনের দরবারে যে এই কথা বলতে বাধ্য হতে হবে যে মাগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি ক্ষমতা আমার দাপট সব আজকে ধ্বংস হয়ে গেল। সুলতানিয়া, এখন সুলতান শব্দ মানে সর্বোচ্চ আসনে যারা থাকে তাদের কথা বলা হয়েছে। সেদিন বলবে যে আমার রাজত্ব, আমার কর্তৃত্ব, আমার বাহাদুরি আজ সব ধ্বংস, কোনোই কাজে লাগলো না। খুজুহু ফাগুল্লুহু, আল্লাহ নির্দেশ দেবেন তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, এবং পাকড়া করে কি করো, সম্বাল জাহিমা সল্লুহু, বড় জিনজিরকে বাঁধো, তার বেড়ি গলায় নিক্ষেপ করো, বেড়ি দিয়ে তার গলাকে বাঁধো এবং তাকে নিক্ষেপ করো জাহিমে। কতটুক শিকল, সুম্মা ফি সিলসিলাতি যারউহা সাবউনা জিরান, 70 হাত শিকল দিয়ে তাকে বাঁধো, 70 হাত শিকল তার গলায় লাগাও, এবং 70 হাত শিকল লাগিয়ে তাকে কোথায় নিক্ষেপ করো, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। দেখছেন, আল্লাহ বলছেন হাতে বাম হাতে আমলনামা দিয়েছে, তার মাঝের ব্যাখ্যা দেয়, তার এখন তার বিচার হয়েছে। এখন এই দুনিয়ার গ্রেফতারের মতো নির্দেশ হবে, তাকে ধরো, তাকে বাঁধো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ কোন ফায়াকুন বললেই তো হয়ে যায়। এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়েছে? আমাদেরকে সতর্ক করার জন্য ব্যবহার করা হয়েছে। আমি একজন মুন্সির ঘটনা পড়েছিলাম, এখন মনে নাই, বলছে এই আয়াতটা তাকে ধরো, তার ঘাড়ে বেড়ি পড়াও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই একটা আয়াতে রাতের সালাতে জোরে জোরে পড়তে পড়তে চিৎকার দিয়ে পড়ে মারা গেছে। আর তার ভিতর